সকলেরই গর্বের একটা জায়গা এবং রেকর্ড করা একজন লিডার। সো সেই কোশ্চেন গুলো আমি আপনাকে করতে চাচ্ছি সকলের প্রতিনিধি হয়ে। আপনি কি প্রস্তুত? জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি রেডি আছি, অসুবিধা নেই, যে কোনো সময় রেডি। অবশ্যই আমাদের, জি জি অবশ্যই। সো আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, আপনার অ্যাড্রেসটা একটু দিবেন। বাংলাদেশ, পরবর্তীতে মালয়েশিয়াতে কোথায় জি, আছেন, অসংখ্য বাংলাদেশ কোথা ধন্যবাদ। থেকে আপনি? অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই। আমি আমার ইন্ট্রোডিউস দিচ্ছি। আমার নাম হচ্ছে শাহজাহান, আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, নোয়াখালীতে। এখানে আছেন কেউ লক্ষ্মীপুরের লক্ষ্মী মায়ের লক্ষ্মী সন্তানেরা? আছেন কেউ লক্ষ্মীপুর থেকে এই মুহূর্তে? আমার মনে হয় নেই। যদি থাকতো তাহলে হ্যান্ড রাইজ করতো অথবা কমেন্ট করতো। তো লক্ষ্মীপুর রামগঞ্জ থানায় আমার দেশের বাড়ি, এবং আমি থাকি কিন্তু মালয়েশিয়ায়। তো বর্তমানে কিন্তু দুইটা দেশের সিটিজেন, বাংলাদেশের সিটিজেন প্লাস মালয়েশিয়ার সিটিজেন ইনশাল্লাহ। মালয়েশিয়া কুয়ালালামপুর শহরে আমি থাকি। আর এই কুয়ালালামপুর থেকেই আমার বিজনেসের জার্নি শুরু করেছিলাম 2000, সরি, 15 সাল নাকি? নেই 15 সাল না, 2019 সালের নভেম্বর মাসের 13 তারিখে। বাট হ্যাঁ, আচ্ছা 2015 সালে শুরু করেছিলাম। সেটা একটা লং জার্নি, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। জি। 2015 তো সালে স্যার, আসলে হুম, জয়েনিং করছিলাম একবার, বাট সিদ্ধান্তহীনতার কারণে কাজ করা হয়নি। জি হাবিব ভাই। ঠিক। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার অ্যাড্রেসটা আমরা জানলাম এবং আপনি হচ্ছে যে লক্ষ্মীপুরের লক্ষ্মী ছেলে। সো আসলে আপনি লক্ষ্মী। আমাদের সকলকে স্বপ্ন দেখাইছেন। আপনি একজন আ স্বপ্নের আ স্বপ্নবাজ মানুষ এবং স্বপ্নের ফেরিওয়ালা, রাইট? সো আমাদের স্বপ্নের ফেরিওয়ালার সাথে আমরা কথা বলতেছি। আমাদের পরবর্তী প্রশ্ন স্যার আপনার কাছে, কিভাবে আপনি ডিএক্সএন এ আসলেন? আপনি তো জি দূর ধন্যবাদ। মালয়েশিয়াতে ছিলেন। জি ধন্যবাদ। আসলে 2015 সালে আমার লিডার, উনি থাকতো কিন্তু দুবাইতে, এবং দুবাই থেকে উনি মালয়েশিয়া আসছে যে আমাকে স্পন্সর করানোর জন্য। আমি তাকে ওয়েলকাম জানাইছি 2015 সালে। আমি জানি না যে ডিএক্সএন উনি আমাকে স্পন্সর করবে, বাট উনি আমার সাথে বিজনেস নিয়ে ডিসকাস করার জন্য আসছে। তো আমি এগ্রি। 2015 সালে আমি রেজিস্ট্রেশন করেছি, কিন্তু আমি কাজ করিনি। কাজ করি নাই। আমার আশেপাশে সারাউন্ডিং এ আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, যারা আমাকে এই বিষয়ে নেগেটিভ ব্যাখ্যা দিয়েছিলেন। আর ওই নেগেটিভ ব্যাখ্যা দেওয়ার কারণে আমি নিজেও কিন্তু নেগেটিভ। যখন যিনি আমাকে স্পন্সর করেছিলেন উনি যত মেসেজ দিচ্ছে, কল দিচ্ছে, একটানা 6 মাস আমি কিন্তু রেসপন্স করিনি 6 মাস। এর পরবর্তীতে উনি আর আমাকে মেসেজ কল দিচ্ছে না। বাট এভাবেই কন্টিনিউ 5টা বছর অতিবাহিত হয়েছে ডিএক্সএন এর বাইরে। 5 বছর পরে উনি আবার যখন মালয়েশিয়া আসছিলেন, এবং উনি বলছিলেন উনার সাথে দেখা করার জন্য, তো উনাকে রেসপেক্ট করি, সম্মান করি, উনার সাথে দেখা করতে গেছিলাম সন্ধ্যায় কাজের পরে। এবং দেখা করে আমি উনার সাথে রাত্রে কথা বলছি। উনি একটা বিজনেস নিয়ে একটা মিনিটও কিন্তু ওই দিন রাত্রে আমার সাথে কথা বলেনি। আমরা হোটেলে ছিলাম, কথা বলেনি। জাস্ট পরের দিন আমাকে বলেছিলেন যে তোমার যদি কাজ থাকে তুমি চলে যেতে পারো, আর যদি কাজ না থাকে তাহলে আমার একটা মিটিং আছে, সেখানে অ্যাটেন্ড করতে পারো। তো আমি চিন্তা করছি উনি যেতে আসছে, উনাকে সময় দেওয়ার জন্য কিন্তু এখানে আসছি আমি। ওকে ফাইন, আমার কোনো কাজ নেই, আজকে আপনার মিটিং এ যাবো। বিলিভ মি, আমি একটা জিনিস দেখছি এই টাইম স্কোয়ারে। আমি মালয়েশিয়া বর্তমানে আজকে 19 বছর যাবৎ কন্টিনিউ, 19 বছর রানিং। বাট আমি মালয়েশিয়া এসে যত মানুষ আমাকে চিনে না, তার চেয়ে বেশি মানুষ তাকে চিনে। এটা তার পার্সোনালিটি, সে তার পেজ ভ্যালু সে তৈরি করছে, পপুলারিটি সে তৈরি করছে। আমি জাস্ট রিয়েলাইজ করতেছি আমাকে মানুষ, এত মানুষ চিনে না, বাট বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে তার সাথে কথা বলে, তাকে তার থেকে ছবি তোলে, সেলফি উঠায়। মানে সে, মানে আমার মনে হয় একটা মডেল, অ্যাজ লাইক একটা মডেল।
তখন আমার ভিতরে কিউরিয়াসিটি তৈরি হয়ে গেল, কি ব্যাপার, আসলে বিষয়টা কি। তো মজার বিষয়টা রয়ে গেল, মজার বিষয়টা হচ্ছে দুপুরের লাঞ্চের সময় আমরা গেছি লাঞ্চে। তো চিন্তা করছি আমার পকেটে মনে হয় 200 থেকে 250 টাকার মতন ছিল। আমি চিন্তা করছি দুইজনের লাঞ্চ হয়ে যাবে, 200-250 রিঙ্গিতের মধ্যে হয়ে যাবে দুইজনের লাঞ্চ। তো ওনার সাথে প্রায় 30 থেকে 40 জন মানুষ একত্রিত লাঞ্চ খাওয়ার জন্য গেছে। এবং যখন প্রত্যেকে বিরিয়ানির অর্ডার দিয়ে বিরিয়ানি খাচ্ছিল, তখন আমি ফিল করতেছি, আল্লাহ, আমার কাছ থেকে 200-250 টাকা দিয়ে কি হবে এই বিরিয়ানির প্রত্যেকটা ব্যক্তির অর্ডার পে করা। আমি খুব টেনশনে আছি, খাইতেছি বাট টেনশনে আছি, এটা কি পসিবল কিনা আমার দ্বারা। কিন্তু খাওয়ার শেষে উনি কাউকে বিল দিতে দেয়নি, উনি নিজে পে করছে। তখন আমার ভিতরে আরো কিউরিয়াসিটি তৈরি হয়ে গেল, কিভাবে উনি এখানে ঘুরতে আসছে, উনি এখানে থাকবে, হোটেল পে করতেছে, যাতায়াত পে করতেছে, এবং প্রত্যেকটা ব্যক্তির খাবারের জন্য স্পেন্ড করতেছে, এই বিষয়গুলো কিন্তু আমার মাথায় কাজ করতেছে। ওকে ফাইন, লাঞ্চ শেষ, চলে গেলাম উপরে আবার অফিসে। উনি একটা কথা বলতেছে যে মামা কেমন লাগতেছে, আমি বলতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আসলে বিষয়টা পুরোপুরি বুঝলাম না, বুঝার দরকার নেই, জাস্ট এক কথায় বুঝার দরকার নাই, তোমার আম্মার সাথে কথা হয়েছে, তোমাকে দেশে যেতে হবে। তখন আমি বললাম যে আসলে এই মুহূর্তে কিছু প্রবলেমে আছি, দেশে যাওয়া পসিবল না, কয়েক বছর পরে যাব, মাত্র বাইরের কাজটা শুরু করছে। তখন বলতেছে দেখো মামা, 2015 সালে এই সেম কথাটা তুমি কিন্তু বলছিলা, 2015 সালে বলতেছিলে একটু সমস্যা আছি, বলতো বিগত 5 বছরে তোমার কি সমস্যার সমাধান হয় নাই। খুব কঠিন কথা বলছিল, যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার জন্য তোমার সুযোগ হয়েছে, একটা বারের জন্য যাওয়ার কি তোমার সুযোগ হয়নি। আরো কষ্ট লাগছে, আসলে তো রিয়েলিটি, বাস্তব। আসতে পারছি কিন্তু যাইতে পারিনি, এদেশে আসছি, যাওয়ার মতন অ্যাবিলিটি হয়নি। তখন চিন্তা করতেছি, এরপরে আমাকে বলে আমার দিকে একবার রিয়ালাইজ করো, এই 5টা বছরে আমি 24টা কান্ট্রিতে ট্রাভেলিং করেছি, তোমার সাথে বিগত 5 বছর কিন্তু আমার ফেসবুকে তুমি আমার স্ট্যাটাস দেখতেছো, আমি তোমার স্ট্যাটাস দেখতেছি, 24টা কান্ট্রিতে আমি ট্রাভেলিং করছি। মামা তোমাকে একটা পিডিএফ ফাইল দিচ্ছি, এটা একটু দেখো বসে বসে, আর কিছু করতে হবে না। উনি তখন আমাকে প্রায় 4 লক্ষ টাকা ইনকামের, তার 4 লক্ষ টাকা ইনকামের একটা পিডিএফ ফাইল আমাকে দিয়েছিলেন। এবং এটা দেখে আমি অবাক, 4 লক্ষ টাকা এক মাসে ইনকাম, হাউ ইজ পসিবল। আর মাসে 1 লক্ষ টাকা মালয়েশিয়া আমরা ইনকাম করাটা ডিফিকাল্ট, 24টা কান্ট্রিতে ট্রাভেলিং, এই বিষয়গুলা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, আমি কাজ করব এখানে। আমি ওনাকে বললাম যে আমি এখানে কাজ করব, আমাকে কি করতে হবে। জাস্ট সিম্পল কথা, যদি তুমি কাজ করার সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে আমি সময় দিব এই বিষয়ে তোমাকে এক্সপ্লেন করার জন্য। যদি তুমি মনে করো তুমি জাস্ট এমনি এই বিষয়ে ডিসকাস করতে চাচ্ছ, তাহলে সময় নষ্ট করে লাভ নাই, আমি অন্য কাজের সময়টা ব্যবহার করব। রিয়েলি মানে খুব কষ্ট লাগার কথা যে সময় দিবে না। তখন বলছিলাম যে না, কাজ করব, কি করতে হবে বলেন। বসছে, কোম্পানি করছে, আবার নতুন করে 5 রেজিস্ট্রেশন করছে, নতুন করে 5 বছর পরে আবার রেজিস্ট্রেশন করছে। এবং রেজিস্ট্রেশন করার পরে বিলিভ মি, একদিনের জন্য আমি পিছপা হইনি, একদিনের জন্য আমি নেগেটিভ হইনি। তবে হ্যাঁ, প্রথম 3 মাস আমার বিজনেসের ভুল একটা ধারণা ছিল। কি ধারণা ছিল?
প্রথম মাসে আমি 17 পয়েন্ট করেছি, পরবর্তী মাসে আমি 23 পয়েন্ট করেছি, তার পরবর্তী মাসে আমি ব্যালেন্স পয়েন্ট করে বলছি যে আমার বোনাস কোথায়, এখনো তো আসেনি। 3 মাস যখন আমি দেখেছি যে বোনাস তো এভাবে আসে না, উনি আমাকে 3 মাস পরে এক্সপ্লেন করছে বোনাস কিভাবে আসে। যখন উনি আমাকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে এক্সপ্লেন করেছে, আমি ওই দিন থেকে ডিএক্সএল থেকে আর পিছিয়ে যাই নাই। আমি আমার মতন করে আমার কনসেপ্ট তৈরি করে আমি কাজ করেছি। আজকের এখন পর্যন্ত আমি আমার মাইন্ডে যা সেট হয়েছে, আমি যে প্ল্যান তৈরি করেছি, আমি সেভাবে কাজ করতেছি, আর কোনো ব্যক্তির উপরে ডিপেন্ড করি নাই। ওই দিন থেকে আমি আমার লিডারের উপরে ডিপেন্ড করি নাই, জাস্ট কনসেপ্ট আমি নিজে তৈরি করেছি। দর্শক, বিলিভ মি, একটা সিদ্ধান্তে যদি আমার এই অবস্থার পরিবর্তন হতে পারে, তাহলে আপনি কেনই নয়, জাস্ট টেক এ স্ট্রং ডিসিশন, চরমপন্থী একটা সিদ্ধান্ত নেন, জীবনের মোড় এখান থেকে পরিবর্তন হবে। এ হচ্ছে আমার স্পন্সর অর হিস্টোরি। ধন্যবাদ হাবিব ভাই আপনাকে। জি জি লিডার, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এই স্টোরিটা অনেকে জানতাম না, কিন্তু আমাদের কাছে এক কথার একটা কোশ্চেন আছে। আপনাকে 2বার স্পন্সর করালেন, আপনার মতো একজন গ্রেট লিডার, একজন উদ্যোক্তাকে, একজন সাধারণ লেবারকে একজন উদ্যোক্তা বানালেন। ওনার নামটা কি আমরা জানতে পারি? যে আমাদের লিডার মেবি নেট সমস্যা, আমি একটু ওয়েট করবো। হ্যাঁ, আর আমরা লিভ নিচ্ছি কেন? আমরা লিভ নিব না। জি স্যার, আমার কথা কি বুঝতে পেরেছেন আমার কোশ্চেনটা? যে আপনাকে এত কষ্ট করে যিনি স্পন্সর করালেন, ওনার নামটা একটু আমরা জানতে চাচ্ছি এক কথায়। জি, আপনার কোশ্চেন বুঝতে পারিনি। জি, আপনাকে আপনাকে যিনি স্পন্সর করিয়েছেন এত কষ্ট করে, এবং আপনার মতো একজন সফল লিডার পেয়েছেন, আমরা এক কথায় শুধু ওনার নামটা জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। ওনার নাম হচ্ছে মিস্টার আলাউদ্দিন সুমন, বর্তমান এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, আচ্ছা, আপনারা বাংলাদেশে যারা, অবস্থান করতেছেন। বাট জি উনি মাশাআল্লাহ, বিজনেসটা শুরু করেছিলেন সৌদি আরব থেকে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা যারা, আমরা যারা আছি, আমরা কারা কারা আলাউদ্দিন সুমন লিডারকে চিনি? হ্যাঁ, একটু ইয়েস লিখবেন, সবাই কমেন্টস করবেন। আলাউদ্দিন সুমন স্যারকে আমরা কে কে চিনি? সো আমরা অনেক ইনফরমেশন পাচ্ছি, কিন্তু কেমন লাগতেছে আপনাদের, আপনারা মতামত দিবেন। সো স্যার, আপনি মালয়েশিয়াতে আসলে গেছিলেন কি কারণে? এখন তো আমরা জয়েন করেই দেখি আপনি ডিএক্সএন এ গ্রেট লিডার, বাট আপনি মালয়েশিয়া থেকে ডিএক্সএন করতে গেছিলেন না কি কারণে গেছিলেন? আমাদের অনেক কোশ্চেন আছে, জাস্ট একটু সংক্ষেপে। প্রথমত হচ্ছে আমি মালয়েশিয়া, জি ধন্যবাদ। আমার পাস স্টার্টিং এ মালয়েশিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে স্টাডি, পড়ালেখার আচ্ছা উদ্দেশ্যে কিন্তু এই দেশে আসা। বাট দুঃখজনক হলো সত্য, আমি যার মাধ্যমে এই দেশে আসছি, উনি কিন্তু আমার ভিসা পাসপোর্ট দুইটার একটাও দেয় নাই। না দেওয়াতে আমি এই দেশে ইলিগেল। আর ইলিগেল আমি এই দেশে 15 বছর ছিলাম ইলিগেল। 15টা বছর আমি অ্যাজ এ লেবার হিসেবে এই দেশে ছিলাম। তো সো এই দেশে স্টাডি করতে লেবার হয়ে গেছি। সো নো প্রবলেম, আলহামদুলিল্লাহ। ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়ে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হিসেবে সার্টিফিকেট এখন শো করতে পারি যে আই এম এ বিজনেসম্যান, নট এ লেবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনো কি আপনি সে অবস্থানে আছেন, নাকি মালয়েশিয়াতে আপনার লিগালিটি আসছে, বা মালয়েশিয়াতে আপনি কি কি হিসেবে এখন অবস্থান করতেছেন? প্রবাসী না ও দেশের জি, নাগরিক? মালয়েশিয়া এখন বর্তমানে আমি লিগেল আছি, বলছিলাম না। জি, এখন বর্তমানে মালয়েশিয়ান সিটিজেন, মালয়েশিয়ার নাগরিক। আচ্ছা আচ্ছা, মানে আপনি আপনি শুধু প্রবাসী হিসেবে না, আপনি ও দেশের স্থায়ী নাগরিক। রাইট, রাইট, রাইট। রাইট, মাশাআল্লাহ। দেখছেন, আমাদের লিডার প্রথমেই বলেছিলেন, আমি আরেকটু ক্লিয়ার করলাম সবার জানার উদ্দেশ্যে। সো দেখেন, আমাদের লিডারের মালয়েশিয়াতে কিন্তু স্টক পয়েন্টও আছে। স্টক পয়েন্ট সেই ব্যক্তির থাকবে, নিতে পারবে ওই দেশে যে ওই দেশের নাগরিক। তাহলে বুঝতে হবে জিনিসটা, আমাদের টিম লিডার এবং আমাদের টিমের ভিত্তিটা কতটা স্ট্রং। সো লিডার, আপনার এই যাত্রাটা, পরবর্তীতে যখন আপনি সিরিয়াসলি আসলেন, এই যাত্রাটা কতদিন হলো, কত বছর বয়স হলো যে এই সফলতায় আসতে আপনার? ধরেন 2000 সাল থেকে 2025 সাল কমপ্লিট করলাম, 5 বছর পরিপূর্ণ কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা, 5 বছরে আপনার এখনকার পজিশন কি? এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড।
কতজন ডায়মন্ড, মানে কতগুলো লিঙ্ক থেকে আমি আপনার ডায়মন্ড বের এক্সিকিউটিভ করতে হয়েছে? ডাবল ডায়মন্ড। কতগুলো লিঙ্ক থেকে আপনার ডায়মন্ড বের হয়েছে? আমি টোটাল 5টা টিম থেকে, জি, আমার টোটাল 16 জন ডায়মন্ড আছেন, 16 জন ডায়মন্ড, যার মধ্যে 5টা টিম থেকে, আমি 5টা টিম থেকে 5 জনকে ডায়মন্ড হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছি। মাশাআল্লাহ, দেখেন আমরা ইনশাআল্লাহ আরো একজন 6 জন, ডায়মন্ড খুব প্রসেসিং এ আছে, খুব ইনশাআল্লাহ শীঘ্রই ইনশাআল্লাহ, হচ্ছে। দেখেন আমরা 6 জন স্ট্র্যাটেজিস্ট বের করে একজন ডায়মন্ড নেবো, সেটা আমাদের কিন্তু বুকে মাটি ঠেকে যায়। আর আমাদের লিডারের 5টা লিঙ্ক থেকে 5টা ডায়মন্ড এবং টোটাল 16 জন ডায়মন্ড হয়ে গেছে। কি সিস্টেম! আলহামদুলিল্লাহ। এক কথায় উত্তর দিবেন যতটা সম্ভব, আপনি আসলে ডিএক্সএন এ আসলেন কেন? জি ধন্যবাদ। আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে টাকা পয়সা যে আমি বর্তমানে ইনকাম করি, এটা কিন্তু আমার প্রিভিয়াস জেনারেশনে কিন্তু সেম কাজটা করে ইনকাম করেছে। বাট আমার প্রিভিয়াস জেনারেশন যদি নেটওয়ার্ক মার্কেটিং করতো, তাহলে আজকে আমাকে এই সিস্টেমে কাজ করতে হতো না, আমি তাদের অবস্থানটা ধরে নিতে পারতাম। তো আমি নেটওয়ার্ক মার্কেটিং করি এই কারণে, আমার পরবর্তী জেনারেশন যেন আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি, আমি যে সাফারিং ছিলাম, আমার পরবর্তী জেনারেশন যেন এই সাফারিং করতে না হয়। আমি যেখানে শেষ করব, আমার জেনারেশন থেকে জায়গা, এই জন্য আমি ডিরেকশন মার্কেটিং কে স্ট্রংলি কাজ করি। এবং মাশাআল্লাহ, অবভিয়াসলি এখানে পরিচিতি অর্জন করা যাবে, এখানে সম্মান অর্জন করা যাবে, ট্রাভেলিং করা যাবে, সো এভরিথিং ইজ পারফেক্ট, নো প্রবলেম। জি, সিদ্ধান্ত নিয়েছি, চরমপন্থী সিদ্ধান্ত নিয়েছি। ইয়েস। স্যার, আপনার কাছে একবার ব্যক্তিগত একটা কোশ্চেন আছে আমাদের। সেটা হচ্ছে লাস্ট মান্থ আপনার সর্বশেষ ডিএক্সএন এ বোনাস কত ছিল এই মুহূর্তে, যদি বলা যায়? মেবি নেট প্রবলেম। সামথিং, স্যার বুঝতে পারি নাই, আপনার খুব নেট প্রবলেম, যে আরেকবার। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, 8000 প্রবলেম, যে এখানে 8,000? এখানে নেটওয়ার্ক 8000 সামথিং 8,000 টাকা নাকি মালয়েশিয়ান। রিঙ্গিত? আল্লাহু আকবার। বাংলাদেশের হচ্ছে রিঙ্গিত, বাংলাদেশের 3 আচ্ছা, 24, তো অলমোস্ট 2.5 লক্ষ টাকার কাছাকাছি। ভাবতে পারেন, একজন একজন মানুষ শুধু ডিএক্সএন থেকে, মালয়েশিয়াতে থেকে 8,000 রিঙ্গিত। ভাবতে হবে, লাইফ পরিবর্তন। উনি কিন্তু জাস্ট একজন, পরবর্তীতে উনি গেছিলেন এজ এ স্টুডেন্ট হিসেবে গেছিলেন, পরবর্তীতে উনি কিন্তু লেবার হিসেবে যাত্রা শুরু করেছেন। এরপরে 2000 সাল থেকে ডিএক্সএন এ সিরিয়াস, আজকে ওখানকার নাগরিক। ইভেন আজকে উনি শুধু ডিএক্সএন থেকে 8,000 রিঙ্গিত ইনকাম করতেছেন। এর থেকেও কিন্তু রেকর্ড ওনার আছে 12,000 প্লাস রিঙ্গিত ইনকাম করার। জাস্ট এটা তো বিজনেস, কোনো মাসে একটু কম, কোনো মাসে একটু বেশি হবে। তো আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের পরবর্তী একটা কোশ্চেন আছে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, আহ আমাদের 40 বেজে গেছে, তো আমরা মোটামুটি কাছাকাছি। 2026 সালে আপনার আপনার ব্যক্তিগত বিজনেস টার্গেটটা কি? আপনার লক্ষ্যটা কি? কোথায় যেতে চান নিজেকে নিয়ে? জি ধন্যবাদ, জি ধন্যবাদ। আমি খুবই নেট প্রবলেম, আমরা সবাই থাকবো, ধৈর্য ধরে থাকবো। সামনে আমাদের আরো 2-3টা প্রশ্ন আছে, খুবই অসাধারণ প্রশ্ন। থ্যাংক ইউ। লিডার, আপনি যদি ক্যামেরা অফ করেন একটু নেট কম প্রবলেম করবে। খুব নেট প্রবলেম স্যার, আমরা কোনো কথাই শুনতে পারিনি। জি, আমার কোশ্চেন কে বুঝতে পেরেছেন? কিছুই বোঝা যাচ্ছে না। মালয়েশিয়াতে এত নেট প্রবলেম থাকে? জি জি, খুবই খুবই নেট প্রবলেম।
আমরা কি বুঝতেছি? আমরা কি আমাদের স্যার যেটা বলেছেন আমরা কি বুঝতেছি? বুঝছি কেউ? কিছু বোঝা যায় না। বোঝা যায় না, জি। আহ সাজান স্যার, আপনি যদি একটু কষ্ট করে একটু আবার বলতেন যে আসলে আপনার ব্যক্তিগত টার্গেট, বারবার আপনাকে একই কোশ্চেন করতেছি কারণ এটা আমাদের খুব জানার আগ্রহ। ইনশাল্লাহ আমরা জানি উনি ক্রাউন ডায়মন্ড হবেন। হ্যাঁ, সর্বনিম্ন এটা ওনার টার্গেট। 5 জন 5টা লিঙ্ক থেকে ডায়মন্ড আছেন, আরো 5টা লিঙ্ক থেকে ডায়মন্ড বের হয়ে যাবে ইনশাল্লাহ এবছর। আর সিদ্দিক স্যার, কিছু বোঝা যায়? আমি তো আসলে কিছুই বুঝতেছি না। প্রবলেম হচ্ছে, খুব নেট প্রবলেম ছিল এতক্ষণ না যা না হচ্ছিল আমার সেটা। আলিরের কথা শোনা যাচ্ছে না ভাই। জি জি। ও, কি করা যায়? শাহজাহান লিডার, আপনি আপনি প্রয়োজনে একবার লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন, আমরা আসি, দেখেন হয় কিনা। আচ্ছা, আমরা একটু ধৈর্য ধরি, হ্যাঁ, চলে যাব না, সবাই একটু ধৈর্য ধরি। খুব চমৎকার, মানে আমি আপনাদেরকে বলতেছি আপনারা মিলাই নিবেন। আর 2 থেকে 3টা কোশ্চেন আছে, এটা হয়ে গেলে আমাদের প্রোগ্রাম শেষ। আমাদের কিন্তু যদি আমাদের স্যারের কথা আমরা ইজিলি শুনতে পাইতাম তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত আমাদের সব কোশ্চেন গুলো শেষ হয়ে যেত। তো আমরা একটু ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। এবং দেখেন আজকে আপনারা চেষ্টা করেছেন, তাই আমাদের কিন্তু 84 and 5 পর্যন্ত আমাদের পার্টিসিপেন্ট ছিলেন। তো আমরা এই চেষ্টাটুকু যদি আমরা কন্টিনিউ করি, দেখবেন যে 100 ওভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই সবার জায়গা থেকে কি করব, আমাদের অ্যাসোসিয়েটদেরকে ইনভাইট করা শুরু করবো বিকাল থেকে। আজকে কিন্তু চমৎকার প্রোগ্রাম আছে, আমরা সবাই চলে আসবো, এরকম করে তাদেরকে ইনভাইট করবো, ওকে? এবং আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা জয়েন করে ফেলবো জাস্ট টাইমে। কারণ এই প্রোগ্রামের মাধ্যমেই আজকে আমরা বিজনেসটা শিখেছি, এই প্রোগ্রামের মাধ্যমেই আমরা বিজনেসটা শিখেছি। এবং আপনাদেরকে যা কিছু বলি এই প্রোগ্রাম থেকেই আমরা শিখে কিন্তু বলি। সো ওই জায়গা থেকে আপনাদের শুধু দরকার একটা সিরিয়াসনেস। সিরিয়াস থাকলেই কিন্তু আমরা আমাদের এই লক্ষ্যে পৌঁছতে পারবো। আজকে শাহজাহান স্যারের যে সফলতার স্টোরি আমরা পড়তেছি বা শুনতেছি, এটা কিন্তু এটা কিন্তু এই অনিয়মিত উনি যদি ক্লাস করতেন তাহলে আজকে এই স্টোরি কিন্তু উনি বলতে পারতেন না। জি, আমাদের শাহজাহান স্যার আসছেন। জি শাহজাহান স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হাবিব ভাই, এখন কি জি আমার বলেন। কথা বুঝা যায়? জি, একবারে ক্লিয়ার। জি স্যার, আপনার কাছে ওই কোশ্চেন যে 2026 সালে আপনার ব্যক্তিগত টার্গেট, আপনার অ্যাচিভমেন্ট যদি একটু বলতেন, আমরা আপনাকে কি হিসেবে দেখতে পারবো ইনশাআল্লাহ। নেট প্রবলেম। শাহজাহান ভাই, আপনি আপনি ভিডিওটা অফ করেন, ভিডিওটা অফ করেন। আমি আমার বাসার সামনে। জি জি জি, একটা কাজ করেন, ভিডিওটা অফ জি করেন, দেখি ধন্যবাদ। একটু নেটটা ভালো দুই আসে হাজার কিনা। ছাব্বিশ সালে আমি তো ক্রাউন ডায়মন্ড হবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওয়াও, তালি হবে, কথা তালি বোঝা হবে। যায়? জি, বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে। ফুল নেটওয়ার্ক। এখন বোঝা যাচ্ছে, বলেন। ওকে, সবাই ধন্যবাদ। আমরা তো দুই হাজার অ্যাডভান্স ছাব্বিশ কনগ্রাচুলেশন সালে জানাই। আমার মেইন টার্গেট হচ্ছে আমি তো ক্রাউন ডায়মন্ড হবো ইনশাল্লাহ, নো প্রবলেম, নিঃসন্দেহে। এবং ডায়মন্ড তৈরি করার ইনশাআল্লাহ। জি। বাট আমি ক্রাউন ডায়মন্ড আসলে হয়ে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আমরা আপনাকে আহ খুব দ্রুত এটা দেখতে চাচ্ছি। স্যার, আপনার কাছে আমাদের ধরেন খুব নেট প্রবলেম, তো যার কারণে আমরা খুব দ্রুত শেষ করে দিব। আপনার কাছে আমার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল, ডিএক্সএন গোল্ডেন টিম এন্টারপ্রাইজ বা প্রাইভেট লিমিটেড, এটা নিয়ে আপনি প্রায় বলে থাকেন। তো এই গোল্ডেন টিমটা নিয়ে আপনার যে প্ল্যানিং, আপনার যে স্বপ্ন, আপনি একটু আমাদের সাথে ব্যাখ্যা করবেন এবং সেই স্বপ্নের সাথে আমরা থাকতে পারবো কিনা। জি, অসংখ্য ধন্যবাদ। রিয়েলি 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 ধন্যবাদ এই চমৎকার প্রশ্নটার জন্য। দেখেন, আমার টার্গেট হচ্ছে ডিএক্সএন গোল্ডেন টিম প্রাইভেট লিমিটেড পরিণত করা। আর এই প্রাইভেট লিমিটেড যে কোম্পানিটা হবে, এই কোম্পানির যে ম্যানেজমেন্টে থাকবে টোটাল 100, এটা শেয়ার হোল্ডার থাকবে 100 জন। এই কারণে আমার মেইন ইন্টেনশন হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল 100 ডায়মন্ড তৈরি করা। এই কারণেই, কারণ হচ্ছে এই 100 জন ডায়মন্ডদেরকে নিয়ে আমরা কোম্পানিতে পরিণত করব এবং পাশাপাশি হচ্ছে আমরা বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হব। এই যেমন ফ্যাক্টরি তৈরি করা, স্কুল প্রতিষ্ঠান তৈরি করা, হসপিটাল তৈরি করা, অর্থাৎ এই ধরনের কাজে আমরা কি করব, আমরা নতুন করে এই 100 জন ব্যক্তি সমন্বয়ে আমরা প্রাইভেটলি কাজ করব। এতে করে আমাদের একটা ইনকামের পাশাপাশি আমাদের আরো একটা ইনকাম সোর্স তৈরি হবে আলাদাভাবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমি যদি একটা ফ্যাক্টরি ওপেন করে, আমরা ডিএক্সএন থেকে কফি খাই, কিন্তু ডিএক্সএন এর কাপ তৈরি করে না বা কাপ বিক্রি করে না, ফ্যাক্টরি নাই, কিন্তু যদি কাপটি তৈরি করি তাহলে দুজন ডিস্ট্রিবিউটর আছে, এই গ্রিন টিম প্রাইভেট লিমিটেড হবে, সেটাতে সবাই কিন্তু কাপও ব্যবহার করবে, ভাতও খাবে, রাইট কিনা? So, আমরাও কিন্তু ব্যবহারকারী নিয়ে কিন্তু আমরা অন ফিউচারে কাজ করতে পারবো, যখন আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি উৎপাদন করব। আর আমি জানি যে কোনো কাজ, যে কোনো সাকসেস একজনের দ্বারা পসিবল নয়। এই কারণে যত দ্রুত সম্ভব 100 ডায়মন্ডদেরকে নিয়ে আমরা সেই কাজটাকে এবং জি হাবিব ভাই, ক্লিয়ার কিনা? জি, যেমন ক্লিয়ার। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন একজন ডায়মন্ড, কারো এটা মিনিমাম 3-4 মাসের, তারপর 3-4 মাসের বিনিয়োগ করে ডায়মন্ডে, তাহলে 100 ডায়মন্ডের কত, 100 ডায়মন্ডের যদি 5 কোটি টাকা হচ্ছে, যদি 5 লাখ টাকা করে আমরা দিচ্ছি, তাহলে সেখানে 5 কোটি টাকা হচ্ছে। ইমাজিন করেন তো, আপনি আপনার জীবনে 5 কোটি টাকা ইনকাম করতে পারবেন কোনো প্ল্যাটফর্মে কাজ করে? পসিবল না। 5 কোটি টাকা একটা প্রজেক্টের সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন। আমার কথা শোনা যায় না? জি লিডার, এখন শোনা যাচ্ছে, বলেন। জি, বলেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের এই ডিএক্সএন গোল্ডেন টিমকে যে প্রাইভেট লিমিটেড করার স্বপ্ন আমাদের স্যারের, এটা আপনারা, এটার অংশীদার কারা? এই 100 জন কারা হবে? আমরা কি বুঝতে পেরেছি? কমেন্টস করেন তো, কাদেরকে নিয়ে উনি এই স্বপ্নটা দেখেছেন? জি 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 আমি উপস্থিতি সকলকে বলতেছি, আপনারা কি বুঝতে পেরেছেন আমি যে আমাদের ডায়মন্ডের সাধারণ? নিয়ে স্বপ্ন দেখি। রাইট স্যার, আমি একটু উনাদের কাছেই কোশ্চেন করতেছি, উনারা একটু কমেন্টস করুক। এই যে আমাদের 5 কোটি টাকা, এই যে একটা অ্যাসেটের মালিক কারা হবে? ওই 100 জন ডায়মন্ড, যারা ডায়মন্ড কমপ্লিট করবে, এবং 100 জন ডায়মন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের এই বিজনেস বা এই কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানির যাত্রা শুরু করব আমরা। সো ইনশাআল্লাহ 26 সালের শেষ নাগাদ এটা আমরা করতে যাচ্ছি। কে কে আমাদের এই বিগ প্রজেক্টের সাথে থাকতে চাচ্ছেন? শুধু মুখে বললে হবে না, বাস্তবে আপনার পজিশন করে দেখাতে হবে। তাহলে আপনি অটোমেটিক আমাদের ওই
ডিএক্সএন গোল্ডেন টিম প্রাইভেট লিমিটেডের একজন গর্বিত সদস্য হয়ে যাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। চমৎকার উদ্যোগ। দেখেন উনাকে একটু আগে যে কোশ্চেন করেছি 26 সালে আপনার কি টার্গেট, উনি বলেছে আমি তো ক্রাউন ডায়মন্ড মাস্ট হবই, এর থেকে বেশি কিছু হবে ইনশাল্লাহ। এরপর আমি ওনাকে কোশ্চেনটা করলাম ডিএক্সএন গোল্ডেন টিমটাকে নিয়ে আপনার কি স্বপ্ন। তো ডিএক্সএন গোল্ডেন টিম মানে কি, আমি হাবিব, আপনি, আমরা সবাই, আমাদেরকে নিয়েও কিন্তু ওনার প্ল্যানিং রয়েছে। দেখেন কি প্ল্যানিং, লিডার তো লিডার। সো আমি শেষে কিছু ছোট ছোট প্রশ্ন আছে স্যার, এক কথা যদি একটু উত্তর দেন, যেহেতু আমাদের 10 মিনিট ওভার হয়ে গেছে। যারা ডিএকশন করতে এসে 1 থেকে 2 মাস পরে হতাশ হয়ে যায়, তাদের একটু সংক্ষেপে কিছু বলবেন। আমাদের এখানে অনেকেই হতাশ আমরা। তাহলে এটা ডিএক্সএল 2 মাসে বিজনেসটা শুরু থেকে এখন পর্যন্ত আপনার লাইফে এই 22 বছরে এসে আপনি কিন্তু এই সো দ্যাট মিনস আপনার বিজনেস যত দেরি হবে বিজনেসটা তত সাস্টেনেবল হবে। নো প্রবলেম, হতাশার কিছু নেই। একটা Right. সন্তান জন্ম দেয় মানে জন্মগ্রহণ করতেও তার 10 মাস গর্ভে ধারণ করতে হয়, নিতে হয়। এই সন্তান দুনিয়াতে আসার পরে তাকে টেক কেয়ার করে মানুষ করতেও তাকে লেগে করতে হবে যে জন্ম থেকে জন্মকে শুরু করে প্রাপ্ত বয়স 18 বছর লাগে। আপনি যে এরকম এই জি সাধন স্যার, আমাদের নেটটা আরো বেশি প্রবলেম হয়ে গেছে। জি সাধন স্যার, আমাদের নেটটা অনেক বেশি প্রবলেম হয়ে গেছে, মানে আপনার নেটটা অনেক বেশি প্রবলেম। জি জি, নেট প্রবলেম হয়ে গেছে। আমার ফুল তো আমরা নেটওয়ার্ক আমাদের জি জি কোনো প্রবলেম নেই, তবে আমরা আজকে অনেক ইনফরমেশন পেয়েছি, অনেক ইনফরমেশন। শেষে এসে আমাদের একটু নেট প্রবলেম হয়েছে বেশি, বাট শুরু থেকে সব ঠিক ছিল, কোনো প্রবলেম নেই, আমরা সব বুঝতে পেরেছি এবং সব জানতে পেরেছি। আপনি একটু কমেন্টসের ঘরে দেখবেন, সবাই খুবই উৎসাহিত। এবং আলহামদুলিল্লাহ আমরা এইটুকু আপনাকে কমিটমেন্ট করতেছি, আপনার সাথে আমরা আছি এবং ডেফিনেটলি আছি ইনশাল্লাহ। সো আমাদের আজকে ফাউন্ডেশন বিল্ড আপের যে ব্যাচ, সেই ব্যাচের ক্লাস আছে, আর 10 মিনিট সময় বাকি আছে। আমরা সকলেই প্রস্তুতি নিব। যারা উদ্যোক্তা তারা কখনো ক্লান্ত হয় না, যারা স্বপ্নবাজ তারা কখনো ক্লান্ত হয় না, তারা কখনো এক্সকিউজ দেখায় না এইটার পর আরেকটা মিটিং। এটা তো ভাই আপনি স্পেশাল ক্লাসে জয়েন করবেন, ওটা তো প্রাইভেট। স্কুলে 8 থেকে 10 ঘন্টা থাকার পরেও মানুষ 1 থেকে 2 ঘন্টা প্রাইভেটের টিউটরের